عليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে 14 রবিউল আউয়াল মাস নবীজির জন্ম মাস হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 560 খ্রিস্টাব্দে কুরাইশ বংশ নবী 24 বছর বয়সে নবুয়ত পান। আল্লাহর নির্দেশের সাথে মক্কার মানুষেরা নবীকে ভালোবাসতে চান, নবীজি ইসলামের দাওয়াত দেন। পরে যত ওনার নবীর জীবন নিতে মক্কা থেকে এইভাবে বিলীন থেকে কারণ মক্কাতে যাওয়ার 1 মাস আগে পরে মদিনা যান। রাতে নবী তারপরে একা একা ছিলেন, ঘুমাইতেছিলেন। তারপরে আল্লাহর নির্দেশের সাথে একদিন নামাজ পড়তে হবে। পরে নবী থেকে বলা দেখেন যে তাকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে রাখছে। নবী বললেন আল্লাহ আমি এখন ঘিরে রাখছি। আল্লাহ বললো যে তুমি ব্যাগে যা, এক মুঠ হাতে পালো নাও, পরে পালোটা কেটে ছেড়ে দাও। আর নবীজি ব্যাগে গেলেন, পরে এক মুঠ পালো নিয়ে তুলে দিল। পরে কাপড়ের চোখ থেকে তুলা বলল কাপড়টা তলার ছিলেন, তাদের চোখ বলতে লাগলো। পরে নবীজি এক পাশে চলে গেছেন। মানে কাপড়টা মনে করছে যে নবীদের ভিতরে আছে, কাপড়টা দাঁড়িয়ে আছে। নবীজি তারা ডাক দিচ্ছেন। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর আমি দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করছেন যে তুমি দরজা খুলে দিবে না? বলছে যে আপনি আমাদের এখন বলছেন যে মক্কা থেকে যেতে হবে, তারপর আমি একদিন ঘুমাইনি কথা বলছি। আপনি ডাক দিলে যদি এবার যায় টাকাটা আপনি দেখতে পারবেন। এবার যদি একটা যদি পরে আপনি আবু বকরের সাথে আপনি যদি একটা লাসুর ইজ্জত করতে দিতেন। পরে নবীজি হাঁটতেছেন আর আবু বকরের সাথে তার পায়ের ছাপগুলো হাতে মুছে দিয়েছেন। আর এর আগে যাতে অনেকটাই খাওয়া গেছে, পরে একটা গোয়ালের রাস্তায় নবীজি ঘুমিয়েছে আর পাড়া দিয়েছে। পরে গোয়ার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল, সেগুলো কাপড় ছিঁড়েছিল, কয়েকটা গুহা ছিল, সেগুলো সে হাত দিয়ে পাঁপড়ে আটকে গেছে। নিচে অনেক বড় একটা সাপ ছিল। অনেক বছর আগে সে নদীতে এখানে আসলেন। নদীকে দেখার জন্য সে সে গর্ত হেঁটে দেবে না, গর্ত আটকে রাখছেন। পরে সে অনেক চেষ্টা করতে পারে না, সাপ বাড়াতে পারে না, সে কেমন আছে। পরে সাপের বিষে তার পুরো শরীর নীল হয়ে গেছে। পরে তাও নবীকে সে ডাক দিলেন, সুবহানাল্লাহ। পরে
নদীতে ডাকনা গেছে, বলতেছে যে তোমার হাত পায়ে গুলি হয়ে গেল। বলছে যে নদীর নিচে একদম সাপ আসলো, মানে কামড় দিলে আমি বর্তমানে বুঝে যাচ্ছি কামড় দিচ্ছে। পরে পাওয়া সরাইছে, পরে সাপ হারাইছে। সাপে জিজ্ঞেস করছে তুমি কামড় লাগে না। সাপ বলছে যে আমি অনেক বছর আগে খবর দিয়েছিলাম যে আপনি এই ঘরের ভিতরে আসবেন, দেখার জন্য আমি অনেক বছর ধরে এই ঘরের ভিতরে ছিলাম। এখন তো আমাকে আপনি দেখতেছিলেন এই জন্য আমি কামড় দিচ্ছি। মাশাআল্লাহ, দীর্ঘ সময় সব